রাজনৈতিক সহিংসতায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে কুমিল্লার ১৪ গ্রামে। বিএনপি ও জামাতের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে থমথমে হয়ে উঠেছে পুরো এলাকা। উপজেলার শুভপুর ইউনিয়নের ধনজোকড়া গ্রামে রবিবার রাতে স্থানীয় বিএনপি নেতা বাচ্চু মিয়ার বসতঘর কুপিয়ে তছনছ করা হয়। বাচ্চু মিয়ার অভিযোগ, বিকেলে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় জামায়াত নেতাকর্মীরাই এই হামলা চালায়। আইবার পরে তারা আবার প্রোগ্রাম করি আমার রাতের 11টা বাজে আমার এই বাড়ি গিরাও দি আমার বাড়ি এই সিটিশন করিলে সে কোবাই ফাটিগত স্যার বিএনপি আর জামাত আমরা বিএনপি করি রাজনীতিক লই এই তর্কাতর্কি এটা নিয়ে তারা একটা ইস্যু পাই আমার বাড়িঘরের উপরে হামলা করছে। একই রাতে ওই ইউনিয়ন সহ পাশের গাছবাড়িয়া গ্রামে জামায়াতের একাধিক নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় একটি মুদি দোকানও। এতে জামায়াতের অফিস ও দোকানটি সম্পূর্ণভাবে বশীভূত হয়। ওইখান থেকে ফান্দায় তারা 3 জন হুন্ডাত আছিল, মুখ বান্ধা 3 জনের। তারা কখনো মানে তারা এই শাটারটা খুলি অর্ধেক পর্যন্ত খুলি ওইখানে দিয়ে আগুন লাগাই গেছে। 40টা চেয়ার ছিল, আমার ছিল পার্টিশন। এখন আমরা এই 40টা চেয়ার আগুন লাগি মনে করেন এই আগুনটা এদিকে আই আর আমরা রক্ষা করতে পারি। ঘটনা 2টার দিকে প্রায় 15 লাখ টাকার মতো কথা আমার এখন নিশ্চয় তো আর আমার কিছু তো বাইর করতে পারি না আর নিশ্চয় না আর কি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এলাকায় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আলাদা স্থানে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। যে কোনো সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাকিব রশিদ, প্রতিদিন বাংলাদেশ।